যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে বসবাস করা হাজার হাজার শরণার্থীর জীবনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এবং ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট একটি নতুন মেমো জারি করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আসার 1 বছর পূর্ণ হলে শরণার্থীদের অবশ্যই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে। সময় মতো আবেদন না করলে বা কর্তৃপক্ষের কাছে উপস্থিত না হলে তাদের আটক করা হতে পারে। আইন অনুযায়ী শরণার্থীরা দেশে প্রবেশের 1 বছর পরে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করার সুযোগ পান। আগে আবেদন প্রক্রিয়ায় দেরি হলে সাধারণত তাৎক্ষণিক গ্রেফতারের ঝুঁকি ছিল না, কিন্তু নতুন নির্দেশনায় বলা হয়েছে 1 বছর পর ডিটেইন অ্যান্ড ইন্সপেক্ট বা আটক করে পুনরায় যাচাই করা হতে পারে। এমনকি আবেদন প্রক্রিয়া চলাকালীন সময়েও কাউকে আটক রাখা সম্ভব। সরকারের দাবি, এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য জালিয়াতি ঠেকানো এবং অপরাধমূলক রেকর্ড যাচাই করার জন্য প্রয়োজন। তবে শরণার্থী সহায়তা সংস্থাগুলোর মতে এতে হাজার হাজার বৈধভাবে বসবাসকারী মানুষ আতঙ্কের মধ্যে পড়বেন। অনেকেই ইতিমধ্যে দীর্ঘ ও কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া পেরিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন। মিনেসোটায় কিছু শরণার্থী আটক হওয়ার পর একটি ফেডারেল আদালত সাময়িকভাবে আটক প্রক্রিয়া স্থগিত করেছে। তবুও নতুন এই নীতির প্রভাব নিয়ে শরণার্থী পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।